আমার কাজ আমাকে করতে দিন তো বাপু। আমি পড়ে গেলে তা না হয় আমি বুঝে নেব, আমি বুঝে নেব। হ্যাঁ ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, কোমরটা গেল রে, ওরে বাবা, ওরে 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 বাবা, ওরে বাবা রে। দেখেছো দেখেছো কালিদাস, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি তো আমার কথা শুনলে না। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কথা শুনিনি। আপনি আপনি তো কোনো সাধারণ মানুষ নন। আপনি তো দেবতা। দেবতা দেখে আমি যে গাছ থেকে পড়ে যাব তা আপনি আগে থেকেই বলতে পারলেন। আপনি 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 আমার ভাগ্য বলে দেবেন। হ্যাঁ, ভাগ্য বলে দেবেন। সবাই না আমাকে বোকা বলে, সবাই আমাকে বোকা বলে। আপনি আমার ভাগ্যে কি আছে সেটা বলে দিন না। হ্যাঁ, বলে দিন না। কালিদাস, আমি দেবতা নই, তবে আমি জ্যোতিষী। আমি তোমার ভাগ্য বলে দিতে পারি, কিন্তু তাহলে তো তোমাকে আমার সব কথা শুনে চলতে হবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার ভাগ্য বলে দিতে পারি। কি তুমি রাজি? রাজি, আমি রাজি। আপনি বলুন আমার কপালে কি আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কপালে তো রাজসুখ আছে, রাজসুখ জল জল করছে। রাজসুখ? হ্যাঁ, আমার কপালে রাজসুখ আছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি ভাইয়া, রাজকুমারীর সাথে বিবাহ হবে তোমার, রাজবাড়ির জামাই হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, কিন্তু এই সব কিছু পেতে হলে যে তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি রাজবাড়ির জামাই হই তাহলে কেউ কি আমাকে বোকা বলতে পারবে? কেউ আমাকে বোকা বলবে না তো? কেউ বলবে বোকা বলবে? আরে, রাজবাড়ির জামাইকে বোকা বলে এমন সাধ্য কারো আছে নাকি? তাহলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, হ্যাঁ, আমি তাই করব। তাহলে তুমি মন দিয়ে শোনো, তোমাকে আমি রাজসভায় নিয়ে যাব। সেখানে তুমি রাজকুমারীর একদম মুখোমুখি বসে থাকবে। সেখানে গিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না, একদম চুপ করে থাকবে। কোনো কথা হবে না, কোনো কথা, কিন্তু কোনো কথা বলবো না কেন? আরে বোকা, ওটা তো তোমার ধৈর্যের পরীক্ষা। রাজামশাই তোমাকে পরীক্ষা করবে যে কত সময় তুমি কথা না বলে থাকতে পারো। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু আপনি তো আবার আমাকে বোকা বললেন। আপনি তো আমাকে আবারও বোকা বললেন। ভুলে বলে ফেলেছি। আর শোনো, একবার রাজবাড়ির জামাই হয়ে গেলে আমি কেন, তোমাকে তো কেউই বোকা বলবে না। আর মনে রেখো কিন্তু, রাজসভায় তুমি একেবারে চুপ করে বসে থাকবে, আর রাজকুমারী তোমাকে ইশারায় যা কিছু দেখাবে তুমি ঠিক রাজকুমারীকে সেই ইশারার বিপরীত ইশারা দেখাবে। কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আর বারবার মনে করিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ভুলক্রমেও কোনো টু শব্দটি করবে না। আর এর পরের খেলা খেলবো আমি, ভানুকর পণ্ডিত। তাহলে এবার চলো। হ্যাঁ চলুন, যাও।
প্রণাম মহারাজ। প্রণাম রাজকুমারী বিদ্যাবতী। প্রণাম রাজপণ্ডিত মশাই। আজ আমার সাথে তর্কের লড়াইয়ে কি উনি বসবেন? হ্যাঁ, এ আমার বিশেষ স্নেহধন্য শিষ্য পণ্ডিত কালিদাস। আমার মস্তকের যতটুকু জ্ঞান ছিল তা সবই আমি আমার এই শিষ্যকে দান করেছি। আমার সাথে তর্কের লড়াইয়ে আজ পর্যন্ত কেউই জিততে পারেনি। এমনকি আপনার পুত্র তর্কে হেরে একেবারে লেজে গোবরে হয়েছেন। তাই দেখবেন আপনার শিষ্য আবার তর্কে হেরে গিয়ে লেজ গুটিয়ে না পালায়। আমার শিষ্যের যোগ্যতার উপর আমার পূর্ণ আস্থা আছে, কিন্তু কালিদাস এখন মৌনব্রত করছেন, তাই তিনি মুখে কোনো উত্তর দিতে পারবেন না। তাই আপনি তাকে ইশারায় প্রশ্ন করবেন এবং কালিদাস আপনাকে ইশারায় উত্তর দেবে, এবং তারপরে তার উত্তরকে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। ঠিক আছে, তবে তাকে বেশি একটা কষ্ট করতে হবে না। মাত্র দুটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আমি তাকে বিজয়ী বলে ঘোষণা করব। তাহলে করুন প্রশ্ন কালিদাসকে। আমার প্রথম প্রশ্ন, রাজকুমারী, আপনি আপনার হাতের একটি আঙুল দেখিয়েছেন, যার দ্বারা আপনি ব্রহ্মকে নির্দেশ করেছেন, যার মানে ব্রহ্ম এক। আর কালিদাস উত্তর দিয়েছেন দুটি আঙুল, তার অর্থাৎ ব্রহ্ম এক, কিন্তু তার স্বরূপ দুই প্রকার, এক সাকার ব্রহ্ম, দুই নিরাকার ব্রহ্ম। যেহেতু কালিদাস আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, তাই এই প্রশ্নে বিজয়ী কালিদাস। এত উত্তেজিত হবেন না, এখনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। তাহলে করুন আপনার দ্বিতীয় প্রশ্ন। রাজকুমারী, আপনি বলেছেন পঞ্চভূতের কথা। সেগুলো হলো অগ্নি, বায়ু, জল, আকাশ ও পৃথিবী। আর কালিদাস দেখিয়েছেন মুষ্টিবাণ, যার অর্থ নিয়ন্ত্রণ। মানে পঞ্চভূতের নিয়ন্ত্রণ স্বয়ং ব্রহ্মের হাতে। আর এই প্রশ্নেও কালিদাসই জয়ী। আমি এই তর্কে পরাজয় স্বীকার করলাম। উনি আমার সকল প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, তাই পরাজয় স্বীকার করে ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিলাম।
আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। আমি সর্বদা আপনার সেবা করে আপনার পাশে থাকতে চাই স্বামী। একই স্বামী, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? বারে, বিয়েতে তুমি আমায় মালা পরিয়ে দিয়েছিলে, তাই আমিও তোমাকে মালা পরিয়ে দিয়েছিলাম। তুমিও 7 পাকে ঘুরেছিলে আমার সাথে, আর আমিও তোমার সাথে 7 পাকে ঘুরেছি। তুমি যখন আমাকে এখন প্রণাম করেছো, তাই আমিও তোমাকে প্রণাম করলাম। ব্যাস, যাই হোক তুমি এখন খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। কেন, আপনি শাস্ত্রে পড়েননি যে স্বামীর খাওয়া না হলে স্ত্রীর খেতে নেই? শাস্ত্র তো দূর, আমি তো কখনো পাঠশালাতেই যাইনি। মূর্খ, আমাকে ঠকানো হয়েছে, আমার সাথে ছলনা করা হয়েছে।
আপনি কে বলুন তো? আপনি কি করে আমার ইশারা বুঝে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন? কি বা আপনার পরিচয়? আমি আমি তো কালিদাস। আমাকে আমাকে পণ্ডিত মশাই বলেছিল আমার ভাগ্যে নাকি রাজবাড়ি জামাই হওয়ার লেখা আছে। রাজবাড়ির জামাই হলে আমাকে কেউ বোকা বলবে না। পণ্ডিত মশাই বলেছিল আপনার সামনে আমাকে আমাকে চুপ করে বসে থাকতে। আর আপনি আপনি যে ইশারা করবেন ঠিক তার বিপরীত ইশারা আপনাকে আপনাকে করতে বলেছিল। তাই তাই আপনি যখন আমাকে এক দেখিয়েছিলেন, আমি তখন একের বিপরীতে আপনাকে দুই দেখিয়েছিলাম। আপনি যখন আমাকে আমাকে চর দেখিয়েছিলেন, তখন তখন আমি আপনার উপরে রাগ করে ওই চরের বিপরীত ঘুষি দেখিয়েছিলাম, ঘুষি। হ্যাঁ, আর আমার ওই সব কথা বলে দেবেন ও পণ্ডিত মশাই, সব পণ্ডিত মশাই বলে দেবেন বাপু। হ্যাঁ, সব পণ্ডিত মশাই। আপনি চলে যান এখান থেকে, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যান। আপনি আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনার মতো মূর্খের সাথে এর থেকে আর কি ভালো ব্যবহার করব? আপনি এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। আপনার মতো মূর্খ স্বামীর আমার জীবনে কোনো প্রয়োজন নেই। বাবা চলো আমার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা এবার সফল হয়েছে। রাজকুমারী বিদ্যাপতি এবার বুঝবে কত ধানে কত চাল। ঠিক বলেছেন রাজপণ্ডিত মশাই। রাজপণ্ডিত মশাই, আমার এত বড় সর্বনাশ করলেন, ছল করে আমাকে বিবাহ দিলেন এক মূর্খের সাথে। আমি আপনার কি ক্ষতি করেছি? বিদ্যাপতি, রূপের অহংকারে তুমি বিভোর হয়েছিলে, তাই তো নিজেকে জ্ঞানী প্রমাণ করতে গিয়ে সাপের লেজে পা দিয়েছ। তুমি আমার পুত্রকে অপমান করেছ, আর আর আমার পুত্রের অপমান করা মানে আমার অপমান করা। তুমি ভানুকর পণ্ডিতকে অপমান করেছ, তাই তাই ছবলটা যে তোমাকে খেতেই হবে। কিন্তু তাই বলে আপনি আমার জীবনটা এইভাবে শেষ করলেন? কোনটা শুরু কোনটা শেষ তা বুঝি না। আমি শুধু আমার অপমানের যোগ্য বদলা নিয়েছি। এবার এবার তুমি ওই বোকা কালিদাসকে নিয়ে সংসার করো। কখনোই না। ওনার মতো মহামূর্খের সাথে আমি কখনোই সংসার করব না। আমি তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছি। আর রাজপণ্ডিত মশাই, আমার জীবন নিয়ে খেলে আপনি কিন্তু কাজটা মোটেই ভালো করলেন না। আপনি চলে যান এখান থেকে, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যান। আমার আপনি চলে যান এখান থেকে, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যান। আমার না 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 না। আপনি চলে যান এখান থেকে,
দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যান। আপনি এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। আপনার মতো মূর্খ স্বামীর আমার জীবনে কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। আমি বোকা, আমি বোকা, আমি বোকা। না, না। না, 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 না। আপনি এই মুহূর্তে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যান। আপনার মতো মূর্খ স্বামীর আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমার জীবনে কোনো প্রয়োজন, আমার জীবনে কোনো প্রয়োজন। না, আমার মতো মূর্খ ব্যক্তির এই এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে দিয়ে কারও কোনো উপকার হয় না। তাই তাই আমি আমার এই জীবন আর রাখবো না। আমি আমার এই জীবন আর রাখবো না। আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেব। নিজের প্রাণ বিসর্জন দেব। কালিদাস, বৎস কালিদাস, सती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांत वेदांत विद्यास्थानेभ्यो एव जस्वा त्वं स्वाहा त्वं स्वाहा त्वं स्वाहा। কে কে তুমি? জগতের সবাই যে আমাকে মা বলে ডাকে, আমি যে জগৎ মাতা। মা, মা, মা গো, তুমি আমায় বাধা দিও না। আমি আত্মহত্যা করব। আত্মহত্যা যে মহাপাপ, তা কি তুমি জানো না? জানি মা, কিন্তু আমি যে বোকা, নির্বোধ। আমি আমার স্ত্রীর কাছে হাসি তামাশা আর উপহাসের পাত্র হয়ে গেছি। আমার দ্বারা আর কি উপকার হবে এই জগৎ সংসারের? তাই আমি আমার এই জীবন আর রাখবো না। আমি আমার এই জীবন আর রাখবো না বলে ঠিক করেছি। ঠিক আছে কালিদাস, আজ থেকে তুমি মূর্খ বা নির্বোধ নও। আমি তোমাকে বর প্রদান করছি। তোমার জ্ঞান, বুদ্ধি ও বিদ্যা হবে পৃথিবী বিখ্যাত। তোমার রচিত সাহিত্যকর্ম যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে তোমায়। এই নাও কলম, এই নাও কলম। আজ থেকে আমি তোমার কলমে ও জিহ্বায় অবস্থান করব। আজ থেকে তুমি জগতে পরিচিত হবে মহাকবি কালিদাস নামে। জগৎ খ্যাত হও কালিদাস, খ্যাত হও কালিদাস। ॐ सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे